জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। বাবু, এগুলো তোমার বুদ্ধি তাই না? এগুলো সব তোমার বুদ্ধি। হাসান ভাই, এই বাসায় যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে কিন্তু হেভি হইত। ধরেন আমরা 3টা ছেলে, একটা মেয়ে বিপাশা, আর একটা তেলা পোকা। কি বলো তুমি হাসান? আমি তেলা পোকা? এই সাফরাত, এই ওঠ ওঠ। শোন, আমি কলেজে যেতেছি বুঝছিস। দীপা বাসায় নেই, ওর মার বাসায় গেছে। দীপা আসা পর্যন্ত বাসায় থাকিস, ঠিক আছে? জীবন আসা পর্যন্ত বাসা আমি একা একা বসে থাকবো? দীপক তো গেছে ওর মার বাসায়, ও তো আসতে দেরি হবে। ও তো খায় আসার সম্ভাবনা খুবই বেশি। ততক্ষণ বাসায় আমি কি ভেজিটেবলের মতো বসে থাকবো একা একা? কোনো সমস্যা নেই রে বাবা, থাকিস, অসুবিধা কি? না না, সমস্যা আছে। সময় তো কাটানোই যায়। তুই এক কাজ কর, তুই আমার ওই যাওয়ার পথে একটু মদ কিনে দিয়ে যা, মদ খাই আর সময় কাটাই। ফাইজলামি করতেছিস না? না না, ফাইজলামি না। তুই আজকে কলেজে যাওয়া বাদ দে, তুই বয়, বসে বসে আমার গল্প করে দিন। বয় বয় বয়। আরে না না, বোর্ড মিটিং আছে, যেতে দিব, দরকার আছে। দরকার? তোর দরকারের মুখে আমি লাথি মারি। তোর দরকারের মধ্যে আমি অদরকারে বারুদ ভরে বিস্ফোরণ ঘটাবো। আমি প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় বেশি ভালোবাসি। তোর আর বাবুর এই জিনিসটা না আমার অনেক ভালো লাগে। যে কোনো একটা শব্দ ধরে ধর একটা কবিতা নামায় ফেলতে পারোস। এই যা যা যা, তোর প্যাস প্যাসে না শুনতে ভালো লাগছে না, যা। ওই যাইতে যাইতে দিবারে ফোন দে, ফোন দিয়ে বল তাড়াতাড়ি আসতে হবে। তাড়াতাড়ি না আসলে আমি কিন্তু ফেটে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোনে করে দিতেছি। থাক যাই। শোন, ফ্রিজে বিয়ার থাকে বাইরে। বাবু, আয় বাবু, আয় বাবু। এত বেলা করে হাত পা ছড়িয়ে ড্রয়িং রুমে শুয়ে আছো কেন? উঠো। আয় বাবু। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই ওঠেন না, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বাবু ভাই, ডিম পোচ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, ওঠেন তাড়াতাড়ি। গুড মর্নিং।
গুড মর্নিং। আরে তোমার তো সকালবেলা অনেক সুইট লাগে, গালগুলি কেমন ফুলা ফুলা। হ্যাঁ, 4টা ডিম আমাদের 4 জনের জন্য তো? জি। ঠিক, ভালো। তাড়াতাড়ি ব্রাশ করে আসেন। আই, তোমাকে কে নাস্তা বানাতে বলেছে? হ্যাঁ, চারটা প্লেট দিলে যে আমি নাস্তা খাবো না? সাজ্জাদ, সাজ্জাদ উঠেছো? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু, ওঠো না। হাসান, এটা কি হচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? আরে আমি তোমার সাথে কথা বলছি, তোমরা এমন করছো কেন? হাসান, ইলোরা ভাবির এমন টাইট দিছি আর কোনো ঝামেলা পাকানোর সাহস পাবে না। দারোগা মহিলার দারোগাগিরি শেষ। দারোগা এখন নিজেই আসামি, জেলের ভেতর। এখন তোরা কি সবাই এই বাসায় সেটেল? অবশ্যই সেটেল। কি করব? আমার বাপের তো আর তোর বাপের মতো কারি কারি ঘুষের টাকা নাই, ঘুষের টাকায় কেনা বাড়িও নাই, বাপই নাই শালা। এই কথায় কথা বাপ তুলে খোটা দিবি না তো। আমি বাপের খাইও না পড়িও না। আমি মানুষের ঘরে ঘরে মানুষের সবাই সবাই ঘুমাই। ভালো কথা। আমাদের বাড়ির সোফায় তোরে উন্মুক্ত দাওয়াত। তুই আগামীকালই ব্যাগ বোসকা নিয়া আমাদের বাসায় চলে আয়। না, আমি আসবো না। কেন দোস্ত? তুই না আসলে প্রতিদিন আমার মদ কে খাওয়াবে বল? কেন? তোমাকে ভাবি আছে না, প্রাণের ভাবি, ইলোরা ভাবি। এলোরা ভাবিরা না অনেক বেশি টাইট দিয়ে ফেলছি। মহিলা একদম পাল্টাই গেছে, মন খারাপ লাগতেছে। কেন? ধর, প্রত্যেকটা মানুষের একটা চরিত্র থাকে, থাকে না? থাকে। একটা মানুষের আমি একভাবে দেখে অভ্যস্ত, তারা এখন দেখতেছি অন্যভাবে। বিষয়টা একটা খারাপ না, এটার মধ্যে একটা বিষণ্ণ ব্যাপার আছে না? ধর আমার মায়ের কথা। আমার মারে আমি ছোটবেলায় দেখতাম হলুদ লাগানো সুতি শাড়ি পরা রান্নাঘরে কাজ করে।
একদিন মা একটা বিয়ের দাওয়াতে গেল, একটা জামদানি শাড়ি পরা, মানে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু পাশাপাশি অনেক দূরের মনে হইতেছে। কেন? আমার মায়ের এই রূপটা দেখে তো আমি অভ্যস্ত না। আমার মনে হইতেছিল আজকে আমার মা আমার না, অন্যদের। আমার খুব খারাপ লাগতেছিল। তা তোর এই মায়ের ঘটনার সঙ্গে ইলোরা ভাবির সম্পর্কটা কোথায়? ইলোরা ভাবিরা না আমি সবসময় ঝগড়া একটা মহিলা, ক্যাস ক্যাস করে, ফ্যাস ফ্যাস করে, এই রূপে দেখে অভ্যস্ত। এই মহিলাটা হঠাৎ চুপ মাইরা গেল, ভদ্র হয়ে গেল, আমি না ঠিক এটা মাইনে নিতে পারতেছি না। এই মহিলা আবার ঝগড়া করুক, ক্যাস ক্যাস করুক, ফ্যাস ফ্যাস করুক। তোর মূল সমস্যা কি জানিস? তোর হাতে এখন কোনো চ্যালেঞ্জ নাই। ঠিক, চ্যালেঞ্জ ছিল এতদিন একটা, থাকার জায়গা নেই, সেটা এখন মিটে গেছে। তো এখন নো চ্যালেঞ্জ, নো কর্ম। মদ খা, মদ খাওয়াটারে মূল কাজ বানা, এই নেশাটারে পেশা বানায় ফেল। দরকার হলে মাল দিয়া করতে ভাই, কি হয়েছে আপনার? আরে কি হয়েছে বলবেন তো? আমি যেহেতু তেলাপোকা, সেহেতু তেলাপোকার মতোই বিদায় নিলাম চুপিসারে। তো আমাকে দার্জিলিংয়ে ভর্তি করি, তারপর ফিরবো। আজ সকালে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি ইন্ডিয়া থেকে ফিরে আর তেলাপোকা থাকবো না, মানুষ হবো। ভালো থেকো, ইতি ইলোরা। বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না যে এই জন্য এরকম মুখ বানিয়ে বসে থাকতে হবে কেন? আরে ভাবি ইন্ডিয়া চলে গেছে, ফাঁকা বাড়ি, কোথায় আনন্দ করবেন, ফুর্তি করবেন, চিৎকার করে স্বাধীনতা ঘোষণা করবেন। তোমরা মিয়া না আসলেই খারাপ, খুবই খারাপ লোক মিয়া। তোমরা, তোমাদের প্রবলেম আছে, মারাত্মক প্রবলেম আছে তোমাদের। মিয়া একটা মানুষ বাড়ি ছেড়ে চলে গেল, কি কষ্ট নিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেল, সেই আবেগটা বোঝার মতো মেন্টালিটি তোমাদের নাই। কি বলেন? কেন থাকবে না? আছে তো। আছে। শোনে হাসান ভাই, ভাবি যে চলে গেছে না, এটাতে কিন্তু আমাদের কারো অসুবিধা হয় নাই, বরং সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? আরে সারাক্ষণ একটা ব্যাজের মুখ দেখতে হচ্ছে না, ক্যাচ ক্যাচ করছে না কেউ এই বাড়িতে, ওই চিৎকার করে কানে পর্দা ফাটিয়ে দিচ্ছে না, এগুলো সুবিধা না। দেখো সাজ্জাদ, তোমার আমি একটা কথা বলি, তোমার লাস্ট ওয়ার্নিং আমি দিতেছি,
তুমি কোনো আজে বাজে কথা তুমি ইলোরা সম্পর্কে বলবা না। আফটার অল ইলোরা কিন্তু আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী। হ্যাঁ, তার নানা রকম অসুবিধা আছে, সে চিৎকার করে কথা বলে, এইটা করে সেইটা করে, কিন্তু তার ভেতরের যে মেন্টালিটি সেটা বোঝার ক্ষমতা তোমাদের মতো ফালতু লোকদের নাই। ফালতু কোথাকার মিয়া। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো হয়ে গেল, ভালোই হলো। এক কাজ করেন হাসান ভাই, তাহলে ভাবির খুব সুন্দর দেখে একটা মূর্তি বানান, তারপর ঘরে সুন্দর করে সাজিয়ে রাখেন, তারপর সকাল আর সন্ধ্যা পূজা করেন। সাজ্জাদ, তুমি তো বিয়ে করছো, বিয়ে করো নাই। এখন বিয়ে পাশারে নিয়ে আমি যদি তোমার সামনে এই সমস্ত আজে বাজে কথা বলি, তোমার কি ভালো লাগবো? ভালো লাগবো ভাই তোমার? বিয়ে পাশা যদি তোমার সেটা চলে যায়, তাহলে তুমি আমার দুঃখটা বুঝবা, তার আগে তুমি বুঝবা না। ঝড় তৃষ্ণে আকাশ এই অবোধ যুবকের ঘরে, সমস্ত আকাশ থেকে ঝুড়ুক রাত্রি আর বৃষ্টি, এই যুবকের ঘরে থাকুক পবিত্র একদিন। অপবিত্রের কারখানা তুমি, তোমার ঘরে থাকবে পবিত্র দিন। মিয়া যাও মিয়া। হ্যালো সুমন, তুমি কি আমার অফিসে একটু আসতে পারবে আজকেই? হ্যাঁ, ওই মাচাদুর কিছু কবিতা আর লোরকার কিছু কবিতা, এগুলো নিয়ে একটা সংকলন বের করব। তুমি তো এদের কবিতা সম্বন্ধে খুব ভালো জানো, তাই আমাকে একটু হেল্প করবে। জি শওকত ভাই, আমি তাহলে দুপুরে আসি। দুপুরে তুমি কোথায় যাবে? দুপুরে তোমার আমার সাথে যাওয়ার কথা। কে কথা বলছে? দীপা? জি শওকত ভাই। ওকে ফোনটা একটু দাও তো, কথা বলি। জি দিচ্ছি। নাও। আমি কেন? অভদ্রতা করো না, ধরো তো, কথা বলবো। নাও না। হ্যালো। কেমন আছো দীপা? জি ভালো। শোনো, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তাকেও কিন্তু একটিবার জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন? কিছুক্ষণ আগেও ভালো ছিলাম না, একদম ভালো ছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এখন তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া আমার শরীর দিয়ে বয়ে যাচ্ছে।